হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি সকাল সকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আমার নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো সকাল থেকেই আজকে এই দিনটা শুরু করছি, কি করব কি না করব। এদিকে দেখো সকাল সকাল আমি শশা ধুতে বসে পড়েছি। তো এখন আমাদের রোজ অনেকটা জমি শশা লাগিয়েছে, রোজ হাফটা করে শশা তুলতে হয়। তো সকালবেলা এই কাজটা আগে করতে হয়, আর বাইরের টুকিটাকি কাজ যা ছিল সবটা সেরে ফেলেছি। আর দিদি এসছে, আজ দুদিন হয়ে গেছে, তো দিদি সবটা করেছে। তো আর আমি এদিকে শশা ধুতে বসে পড়েছি, কারণ দিদি পারবে না এ কারণে। আর জামাইবাবু কিন্তু আজকে শশা তুলতে গেছিলো। তো চলো সারাদিনটাই দেখো। এদিকে দিদি কিন্তু আজকে দুধ চাটা বসিয়ে দিয়েছে গ্যাসে। তো চা করছে আর আমি বসে আছি আর বলছি তাকা আমার দিকে, দেখ ভালোই ভিডিও হচ্ছে। তো ও হাসছিল। তো চলো আমাদের রান্নাঘরের অবস্থাটা দেখে বুঝতেই পারছো কতটা বাজে। তো এখনও সব কিছুই এলোমেলো হয়ে আছে, বাড়ির কিছুই গোছগাছ করা হয়নি। আর আজকে 25শে ডিসেম্বর। তো চলো বড়দিন কিভাবে কাটাবো সবটাই শেয়ার করব। সবাই হয়তো বড়দিনটা পিকনিক করতে যায়, চারি সাইডে বক্স। আর দেখো আমি কিভাবে সারাদিনটা কাটাচ্ছি সেটা বলে বোঝাতে পারবো না, এত কষ্টের মধ্যে দিনটা যাচ্ছে। আর আমি তারপরে চা খেয়ে আমি রান্নাঘরে চলে এসেছিলাম। রান্নাবান্না আমার সব একেবারে কমপ্লিট। আর খুব খুব তাড়াতাড়ি রান্না করতে হয়েছে, কারণ দিদি সকালবেলা বেরিয়ে যাবে ওরা। তো সে কারণে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, আর অনেক কিছুই রান্না করেছি কিন্তু দেখানোর সময় হয়নি তোমাদেরকে। আর এখন দেখো ওরা বাড়িতে যাবে, বাবাই ছোট বাবাই একদম রেডি হয়ে গেছে। তো বাবাই দেখো একদম শান্ত হয়ে গেছে, বাড়ি যাওয়ার আগে একদম চুপচাপ হয়ে গেছে। তো আমি ওকে বলছিলাম একটু হাই করে দাও সবাইকে, ও তো কোনো সারা শব্দ নেই, একদম চুপচাপ হয়ে গেছে ও। তারপর এদিকে দেখো জামাইবাবু ব্যাগ নিয়ে আগে চলে গেল, বাড়িতে টোটোও চলে এসছে। ওরা এখন যাবে সোজা ফেরিঘাট, ওইখান থেকে নৌকা ধরে তারপর যাবে বাসে করে যেতে হয় আমাদের ওইদিকে। তো এখন যাবে আমাদের বাড়িতে, আমার বাবার বাড়ি। তারপর এদিকে আমি স্নান করে চলে এসেছিলাম আয়নার সামনে একটু ঢং দেখাতে। দেখো চুলগুলো নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম, আর সামনেটা একটু ভেজা ছিল চুল। তো চলো কি বলবো, চুলকে খুব ভালোবাসি। আর দেখো চুল উঠে উঠে আমার পুরো সিঁথিটা ফাঁকা হয়ে গেছে, একদম টাক পড়ে যাচ্ছে। আর এত পরিমাণে চুল ওঠে, হয়তো এটা ওষুধ খাওয়ার জন্য, জানি না কিসের জন্য। আর শীতকালে একটু খুশকি হয়, সে কারণেও চুল ওঠে। তারপর এদিকে দেখো বাবার বাবা শুয়ে আছে, ঘুমিয়েছে দুপুরবেলায়। আর আমি ঘরে কিন্তু লাইট জ্বালিয়ে আছি, আর বাবু এদিকে মানে কম্বলটা মুড়ি দিয়ে আছে। তো চলো এখন বাবা এই ঘুম থেকে উঠুক, তারপর খাওয়াবো। আর সকালে যেহেতু খাওয়া হয়ে গেছে, সে কারণে এখন আর খাবো না, একটু বসবো। তো বাবাই ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো। তো বাবাই ঘুম থেকে উঠে গেছিলো অনেকটা লেটে, তো বিকেল হয়ে গেছিলো। এদিকে বাবাই ঘুম থেকে উঠেছে, আর ওর জন্য আমি খাবার নিয়ে এসেছি। দেখো কি কি আলু শাকের ঝোল করেছিলাম লাউ শাক দিয়ে। তো সেই লাউ শাকের ঝোল, বাঁধাকপি ঘন্ট, মাছ। তো বাবু বাঁধাকপি ঘন্ট খাবে না, আলু কুমড়ো দিয়ে তরকারি করেছিলাম, সব কিছু করেছি, কিন্তু বাবু তো সব কিছু খাবে না। তো তার জন্য বাবুর জন্য আলু আর শাক দিয়ে মাছ দিয়ে নিয়ে এসেছি, তো খাইয়ে দিয়েছিলাম ওকে। তারপর বিকেলবেলায় দেখো, এই বিকেলে আমারও যাওয়ার কথা ছিল, বাট আমি যাইনি, আমার আর ভালো লাগলো না। তো দেখো বড়দিনে ওরাই ঘুরে আসুক। তো ওরা যাচ্ছে এখন ওর পিসি বাড়িতে। তো বাবাই আর বাবার বাবা, ওর ঠাকুমা দিশা সবাই মিলে যাচ্ছে ওর পিসি বাড়িতে। তো ওর পিসি বাড়ি থেকে আসুক। আর আমাদের আজকে কি হয়েছে বলো তো, ওরা যাওয়ার আগেই আমাদের এই যে দেখো এদিকে নতুন সদস্য আমাদের বাড়িতে, অনেকগুলো গরু হয়ে গেছে কিন্তু আমাদের বাড়িতে এখন প্রায় 5-6টা গরু, ছোট বাছুর বড় বাছুর দিয়ে অনেক অনেক গরু হয়ে গেছে। আর যেহেতু শীতের মধ্যে হয়েছে, ও দাঁড়াতেই পারছে না উঠে, এতটা ঠান্ডা। তো আমি এদিকে আগুন ধরিয়ে বসে আছি, আমার মুখটা পুরো পুড়ে যাচ্ছিল, এতটা তাপ আগুনের। আর পাশেই বসে আছি, এদিকে দেখো ও উঠে দাঁড়াতেই পারছে না, ঠান্ডার মধ্যে এই এক সমস্যা জানো তো। বসেই আছি আমি আর আমার যা। তো আমার যা দেখো মুখে ওর ওইভাবে খড়গুলো বেঁধে দিয়েছে, যাতে ও তাড়াতাড়ি উঠে দাঁড়াতে পারে, চিবাতে পারে মুখে, যাতে লালাটা না থাকে, সে কারণে। আমি অত ভালো বুঝি না। দেখো খুব কিউট হয়েছে মুখটা আমাদের। তো তারপর দেখো মা চলে এসেছিল ওর পিসি বাড়ি থেকে। আর এদিকে কেক কেক কাটা হচ্ছে এখন, তো সবাই খাচ্ছে। আর বাবাই খাবে না, শুধু বদমাইশি করবে। তো দেখো আদির গালে ও হাতটা মাখিয়ে দিচ্ছে কেক খেয়ে, যাতে ও ভাবছে জন্মদিন পালন করা হচ্ছে, হ্যাপি বার্থডে টু ইউ বলছে।
তো তারপর আমিও খাচ্ছি, আর গায়ে কিছু ঢাকা দিইনি, বাইরেটা কিন্তু ভালো ঠান্ডা। আর আমি যেহেতু আগুনের পাশে বসেছিলাম, ওই নাইটিটা পাল্টে এই নাইটিটা পরে মা ডাকলো, তো মার ঘরে এসেছি, কেক খাচ্ছি, দেখতেই পারছো। সবাই 25শে ডিসেম্বর পিকনিক করে, এর আগের বার করেছিলাম আমরাও আমাদের মাঠে পিকনিক। তো এবার আর মানে পরিস্থিতি এতটাই খারাপ, কি বলবো, মানে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায়, সেরকম আমার অবস্থাটা হয়েছে। কিছুই করতে পারিনি। পিকনিক বলো, যেহেতু শরীরটা কারোই ভালো না, আমার বলো বরের বলো, একদম ভালো না শরীর, এর জন্য আর পিকনিক কিছুই করা হয়নি এবার। তো চলো, এদিকে রাতের বেলায় ওর কাকা এনেছিল এই কেকটা, দেখো কুট্টি কাটছে আর বাবু কাটছে, কাটতেও পারছে না ঠিকঠাক মতন। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর কার কার বড়দিন কিভাবে কাটলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো, যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।